কথা বলে রাখি, আরজি কর যেরকম একটা অদ্ভুত রকমের প্রোটোটাইপ হচ্ছে, দু রকম এক্সাম্পল সেট করা যেত। একটা হচ্ছে আরজি কর যে ঘটনাটা ঘটেছে, তারপরে যারা দোষী আছে, যারা দোষীর সাথে অ্যাসোসিয়েটেড আছে, তাদেরকে যদি শাস্তি দিত, তাহলে আজকে আমরা বলতে পারতাম যে কিছু একটা ভুল করেছে, তোমাদের কিন্তু আরজি করের মতো পরিণতি হবে, এটা হতে পারতো। আমরাও বলতে পারতাম যে আরজি করের মতো হবে, জলদি সাজা পাবে, জলদি সবার শাস্তি হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু কিছু হয়নি, ওখানে যারা করেছে তারা শাস্তি পায়নি, এখন অবধি পায়নি, আর যারা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল তারাও এখন ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা উল্টো দিকে গেছে, এখন যারা দোষ করছে তারা বলছে আরজি কর করে দেবো। এটা কতটা ভয়ের, একটা 2024 সালে এসে দাঁড়িয়ে এটা কতটা ভয় লাগে যে একটা ঘটনা ঘটে বলছে যে আরজি কর করে দেবো। আর আজকের ঘটনা সম্পর্কে যেটুকু বলবো, যে আজকে তো যেটা হয়েছে না, সেটা আমাদের মেডিকেল কলেজে বরাবরই হয়। আপনারা এখনও পুরো হসপিটালটাকে দেখান, লাইটের অভাব রয়েছে, আলোর অভাব রয়েছে। আমাদের হস্টেল, এখানে হস্টেলের উল্টো দিকে মর্গ, সারাক্ষণ সেখানে লোকজন আসে যায়, উপরের ফ্লোরগুলোতে লোকজন যাতায়াত করে। আমাদের তার ঠিক উল্টো দিকে গার্লস হস্টেলের জানলা রয়েছে। আমরা এখানে বরাবরই আনসেফ, আমাদের এখানে সেফটির কোনো কোয়েশ্চেন্স নেই, আসেই না। আপনারা পুরো হসপিটাল দেখে নিন, অনেক কিছু পাবেন। যে ঘটনাটা ঘটেছে সেটা জাস্ট আরেকটা এক্সাম্পল যে এরকমও হতে পারে। আমরা এক সপ্তাহ হলো এমার্জেন্সি ডিউটি ঠিকঠাক করে রিজিউম করছি, আমরা আবার ফিরে এসেছি। এর মধ্যেই একটা আমাদের আর এটা শুধু মহিলাদের সিকিউরিটি না, এটা মহিলা পুরুষ জেন্ডার নির্বিশেষে, এটা শুধু ডক্টরদেরও না। আজকে যারা জিরেরা আমাদের সাপোর্টে এসেছিলো, তাদের হাতে মার পড়েছে, তাদের ড্রেসিং করতে হয়েছে আমাদের নিজেদেরকে। যারা সিস্টার দিদিরা ছিলেন, যারা আমাদেরকে প্রোটেক্ট করতে এসেছিলেন, তাদের পর্যন্ত মার দেওয়া হয়েছে। একজন দুজন সিকিউরিটি গার্ড তারা পরবর্তীকালে হেল্প করতে এসেছিলেন, তাদেরকেও মার দেওয়া হয়েছে। তো হিসাবটা, ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, নিচে যারা সিকিউরিটি গার্ড থাকে, নিচে যারা সিকিউরিটির দায়িত্বে থাকে, যাদের উপর আমরা ভরসা করি, তাদেরই একটা মব কন্ট্রোল করা উচিত। কারণ ওই সময় একটা মানসিক ব্যাপার লোকেদের অন্যরকম থাকে, তাদেরকে যদি কেউ কিছু প্রভোক করে, তারা প্রভোকড হয়ে যান, ওটাকে ওই মোমেন্টেই আটকানো দরকার। নিচে যারা সিকিউরিটি গার্ড থাকে তাদেরকেই আটকানো দরকার। মেডিসিনে ফিমেল মেডিসিন ওয়ার্ডে, FMWতে, ওটা 4th ফ্লোরে। তার মানে এখান থেকে এতগুলো পার্টি মব তারা উঠেছে, লিফটে সিকিউরিটি গার্ড কী করেছেন আপনি ভাবুন। ওখানে এতগুলো সিকিউরিটি গার্ড থাকে, এই এন্ট্রান্সে সিকিউরিটি গার্ড আছে, লিফটে সিকিউরিটি গার্ড আছে, লিফটের ওপরে ওঠার পর সিকিউরিটি গার্ড আছে। তাহলে এটা কি সিকিউরিটি গার্ডের ফেলিয়ার, নাকি সিকিউরিটি গার্ড থেকেও তারা অ্যালাউ করে দিয়েছে কি ডাক্তাররা বুঝে নেবে, যা করার করবে? কোন জায়গাটা গ্যাপ সেটা তো প্রশাসনকে বের করতে হবে, বাট গ্যাপ নিশ্চয়ই রয়েছে, না হলে এটা হতো না। কজন আহত হয়েছে টোটাল আজকে? আমাদের দেখুন, যেটা বলছি বারবার, যে ছেলে মেয়ের ব্যাপার নয়, এখন আমাদের ছেলেরাও আহত হয়েছে। একটা জুনিয়র ডক্টরের যদি ছেলেকে কলার ধরে টানে আর একটা মেয়ের হাত ধরে টানে, দুটোকে আমরা আলাদা করে দেখি না, দুটোকে আমরা সেম হিসাবেই দেখি। একজন জিডিএ দাদা যদি আজকে বাঁচাতে গিয়ে তার হাতে মার পড়ে, তাকে যদি ড্রেসিং করতে হয়, আমরা ব্যাপারটাকে সেম হিসাবেই দেখি। আমরা অ্যাজ আ ইউনিট কাজ করি সবাই। তার মধ্যে আমাদের যেমন দুজন পিজিটি, একজন মেল পিজিটি, একজন ফিমেল পিজিটি, দুজন ইন্টার্ন, দুজন হাউস স্টাফ, দুজনে একটা করে ছেলে একটা করে মেয়ে, এরকমভাবে। তো মোট 6 জন ডিরেক্টলি ইনভলভ হচ্ছে, ডিরেক্টলি তারা মার খেয়েছে বা ডিরেক্টলি কোনো না কোনোভাবে তাদের ট্রমাটাইজড হয়েছে। অবশ্যই তাদেরকে আমরা নিয়ে গেলাম, ও নিজে এখন ওদেরকে খাওয়ালো, রান্না করে, তারা খেতেও পারছে না। অস্বাভাবিক ব্যাপার, যদি একজন দৌড়ে ঘরে ঢুকে যায়, সেখানে যদি 3-4 জন লোক ঢুকে তাদেরকে হাত ধরে টেনে নিয়ে বার করে, আপনারা নিজেরা ওই প্লেসে নিজেদেরকে রেখে দেখুন কতটা ভয় লাগবে। তাই আমরা ভাবছিলাম যে এত বড় একটা ঘটনা ঘটার পর অ্যাটলিস্ট প্রশাসনের তরফ থেকে আরও সুরক্ষা দেওয়া হবে, আমরা অনেকটা সেফ সিকিউরিটির মধ্যে ডিউটি করবো। বারবার আমাদের সিকিউরিটি ল্যাবস কোন জায়গায় কী কী নেই, কোন ফ্লোরে কোন প্রবলেম নেই, আমাদেরকে ফ্লোর ম্যাপ শুদ্ধ দেওয়া বলা হয়েছে, আমরা বারবার দিয়েছি। যতবার বলেছেন, মিটিং হচ্ছে, একই কথা বলেছেন যে দাও, আমরা দিয়েছি। অক্লান্ত পরিশ্রম করে আমরা বারবার একই জিনিস দিয়ে গেছি, বাট নেট রেজাল্ট যেটা আজকে হলো সেটা দেখিয়ে দিল নেট রেজাল্ট ইজ আ বিগ জিরো, আর কিছুই না। তাহলে সেই কেবলমাত্র মিথ্যে প্রতিশ্রুতি মিলেছে। প্রতিশ্রুতি তো শুনেছিলাম মিথ্যা বলা হয়, একজন বলছিলেন, তো ওরকম টাইপের মিথ্যা প্রতিশ্রুতি আমরা মনে হয় পেয়েছি। কারণ যা ঘটনা ঘটলো সেটা যদি সত্যিকারে যে সিকিউরিটি জায়গাগুলোতে আমরা আঙুল তুলে দেখিয়েছিলাম, সেগুলো যদি সব ফুলফিল করা হতো, তাহলে এত বড় ঘটনা তো ঘটতো না। বাস 7 দিন হয়েছে জাস্ট ঘটনাটার আমরা আবার শুরু করেছি, তার মধ্যে একটা এরকম ঘটনা ঘটলো। ওটাকে আপনারা কি বলবেন জানি না, বাট আমরা এখন ওটাকে প্রহসন ছাড়া আর কিছুই বলতে পারছি না। একটা এত বড় বিল্ডিং করা হয়েছে, সেই বিল্ডিংয়ে ফুলমালা দিয়ে পুজো করে একটা আউটপোস্ট করা হলো, আর তার কয়েকদিন বাদেই একটা জুনিয়র ডাক্তার তার ডিউটির সময়, সে তো ওখানে কিছু মজা করতে যায়নি, সে নিজের ডিউটি পালন করতে গেছে। তো সেখানে গিয়ে তাকে এরকমভাবে মেন্টালি ট্রমাটাইজড করা হলো, মানে আর তার কিছু দূরেই রয়েছে। আর হ্যাঁ, একটা ভিডিওজ আপনারা পাবেন, সেখানে র্যাফও দেখবেন, কালো চেকচেক জামা পরে র্যাফও দাঁড়িয়েছিল, তারা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল। মানে এটা কি বলবো, মানে আমরা কাদের ওপর ভরসা করে, বাবা মা তাহলে ডিউটিতে পাঠায়, আমরা কাদের ওপর ভরসা করে ডিউটি করি? আমাদের লাইফ নিজেদের হাতে নিয়ে এসে ডিউটি করতে হয়। আর সেরকম ট্রেনিং তো আমাদেরকে MBBS সরি টু সে দেওয়া হয় না, আমাদেরকে বাস পড়াশোনা করানো শেখানো হয়, আর যেগুলো লাগে পেশেন্টের লাইফ বাঁচাতে সেগুলো শেখানো হয়। নিজের লাইফ কী করে বাঁচাতে হয় সেগুলো আমাদেরকে শেখানো হয়। সেটা তো প্রিন্সিপাল স্যারই জবাব দেবেন, আমি এই ব্যাপারে কিছু বলবো না। প্রিন্সিপাল স্যার নিজে জবাব দিন যে উনি কী করবেন, আমাদের থেকে কী এক্সপেক্ট করেন, আমরা কী করব, ওটা প্রিন্সিপাল স্যার সব থেকে ভালো বলতে পারবেন। কারণ আমরা তো ওনাকে গার্জিয়ান মনে করি, আমাদের গার্জিয়ান উনি যদি বলে হ্যাঁ সিকিউরিটি নেই, তাহলে আমরা কোথায় যাব? উনি
উত্তর দিক, উনি ভালো উত্তর দিতে পারবেন। এখনও আমরা ওনাকে গার্জেন হিসেবে মনে করি, উনি স্টেপস নিন।